আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো, যদি কোনো ব্যক্তি তার পূর্বের বিবাহ সম্পর্ক গোপন করে পরে আরো একটি বিয়ে করে, তাহলে আইনগতভাবে সে কি ধরনের শাস্তির সম্মুখীন হতে যাবে, বা এই ধরনের পরিস্থিতিতে যাকে না বলে দ্বিতীয় বিয়ে করেছে সে কি কোনো প্রতিকার পাবে কিনা, বা এর শাস্তি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমি প্রথমেই বলেছি যে কোনো একজন ব্যক্তি যদি তার পূর্বের বিবাহ সম্পর্ক গোপন রেখে, তার মানে সে পূর্বে একটি বিয়ে করেছিল, তার এই বিয়ের ঘটনা সে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে, এবং সে যাকে নতুনভাবে বিয়ে করলো তাকে বলেছে সে সিঙ্গেল, অথবা সে সম্পূর্ণ কুমার বা কুমারী, এক কথায় আনম্যারিড, এবং এই শর্ত দিয়ে কিন্তু সে নতুনভাবে বিয়ে করছে। এ ধরনের ঘটনায় যখন যার সাথে বিয়ে হলো সে যখন দেখবে, বা কিছুদিন পরে যখন জানতে পারবে সে পূর্বেই তার একটি বিয়ে ছিল, বা সে এখনো ম্যারিড, তার সন্তানাদি রয়েছে, বা সন্তানাদি নেই কিন্তু সে এখনো ম্যারিড, এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু অবশ্যই ওই নারী প্রতিকার চাইতে পারে আদালতের কাছে। এবং আমাদের পেনাল কোড অনুযায়ী 495 ধারায় কিন্তু এই এই বিধানটি রয়েছে, যদি কোনো ব্যক্তি তার পূর্বের বিবাহ গোপন করে বা নিজেকে কুমার বা কুমারী দাবি করে যদি অন্য অপরের সাথে নতুন একটি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয় এবং সম্পূর্ণ প্রতারণাবশত, তাহলে কিন্তু তার 10 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে। অর্থাৎ এই ধরনের জ- আহ, অর্থাৎ এই ধরনের কার্যক্রম থেকে কিন্তু অবশ্যই সবাই সাবধান থাকবেন, এবং যদি আপনাদের সাথে এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আইনি প্রতিকার পেয়ে আপনারা এভাবে পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং প্রতিনিয়ত এই ধরনের ছোটখাটো আইনি টিপস পেতে আমার প্রোফাইল অথবা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, এবং পূর্ণাঙ্গ এবং বিস্তারিত ভিডিও পেতে তালহা লিগ্যাল নেক্সাস যে ইউটিউব চ্যানেল রয়েছে আমার, সেখানে ভিজিট করবেন। আমার কমেন্ট বক্সে ইউটিউবের লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ।